আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি যে গল্পটা বলছি সেই রাত, তার এটা 3 নাম্বার ব্লগ। তারপর ও 8 ব্লগ করেছে, আমি তো ওকে তার ধরতে যাব না। আমি সোজা ক্যাত ক্যাত করে 3টে লাথি মেরেছি, ও পড়ে গেছে। পড়ে যাবার পর ও সাইড কাটিয়ে আমি সোজা থানা। এবার যখন ওকে লাথি মেরেছি তখন আমার খানিকটা প্যাসেজটা সরু ছিল। এবার তখন মানে আমি খানিকটা ইনজুরি হই, ওই অবস্থায় ব্লিডিংও হয়ে যায়। আমি যখন আসি, বললো কী ব্যাপার আপনার, আপনার আজকে আবার কী হলো? আজকে কিছু হয়নি, আপনারা তো কোনো মতে অ্যারেস্ট করবেন না। আর অ্যারেস্ট না করে ও আবার এখানে মদের পার্টি বসিয়েছে, তা আপনারা তো কিছু করছেন না। ও যতক্ষণ না ভালোভাবে পানিশ পাবে ততক্ষণ পর্যন্ত ও সোজা হবে না। আমি ওকে চাই পানিশ দিতে। তখন বলছে, দেখুন আমি তো যখনই অ্যারেস্ট করে নিয়ে আসি সঙ্গে সঙ্গে ওর ওপর মহল থেকে বলে দেয় ছেড়ে দাও ওকে। তা আপনাকে আমি একটা কথা বলতে পারি, আপনি যদি এই পন্থাটা অবলম্বন করেন তাহলে ওকে আমি অ্যারেস্ট করতে পারি। আপনি কী বলুন? অ্যাট এনি কস্ট আমি ওকে পানিশ দিতে চাই। ঠিক আছে বলুন। বলল, আপনাকে অ্যারেস্ট হতে হবে। আপনি যদি অ্যারেস্ট হন তাহলে ওকে আমি অ্যারেস্ট করে নেব। আর ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি অ্যারেস্ট করে নিন। করে আমি অ্যারেস্ট হব তার আগে ওকে আমি লকআপে আগে ঢোকাবো। ওকে বাড়িতে পুলিশ চলে গেল, পুলিশ গিয়ে পরে ওকে ধরে নিয়ে এলো। ধরে নিয়ে আসার পর এবারে ওকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পর ওর ফরমালিটিস করে আমি ঢোকান আগে আমি দেখবো ও ঢুকলো কিনা। এবারে কোনো জায়গাতে, কোনো থানাতে, কলকাতার কোনো থানাতে লেডিস কাস্টাডি নেই, এবারে শুধু জেন্টস কাস্টাডি। তা নেই বলে তখন কি হয়েছে, মেয়েদের অ্যারেস্ট করলে সেই চালান করবে লালবাজার, আর ছেলেদের তো ওখানে ওখানে অ্যারেস্ট করে দিল। অ্যারেস্ট করাবার পর ওকে ঢোকালো, বলে আমাকে ছাড়বে না, আমি হেল হেল হয়ে যাচ্ছি। তুই করিস কেন? আমি এবার বলছি, তুই করিস কেন এরকম অন্যায়? লোকের বাড়িতে ভাড়া থাকবি, আবার লোকের বাড়িতে থেকে এই সব চালিয়ে যাবি, তোকে আমি ছাড়বো না। আমি পুলিশের সামনেই বলছি, আমি কারোকে ভয় করি না। সত্যি সত্যি আমি কোনো এসি ওসি ডিসি আমি কারোকেই ভয় পাই না। কেন ভয় পাই না? আমি তো অন্যায় করি না, আমি কোনো অন্যায় করি না, আর আমি কোনো অন্যায়ের প্রশ্রয় দিই না। তা আমি যখন মনে মনে করি যে আমি তো সততার সাথ ভগবান দেন, আমাকে কেন দেবেন না? আমি তো সৎ পথেই থাকি। তখন ওকে দিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেল, আরজি করে নিয়ে গেল। আরজি করে নিয়ে যেয়ে আমাকে আমার ট্রিটমেন্ট করালো। ট্রিটমেন্ট করাবার পর